কেন প্যাসকাল গ্রেটেস্ট? ৭৫ নম্বর ফ্র্যাগমেন্টটায় বলছেন, নলেজ অফ গড উইদাউট নলেজ অফ ম্যানস রেচেডনেস লিডস টু প্রাইড। যদি ভগবানকে আমরা চিন্তা করি বা আইডিয়াটা আয়ত্ত করতে পারি, ওই ভিশনে যেতে পারি যে ভগবান বলে কিছু আছে, মানে সুপিরিয়ার বা সুপার বিইং নয়, আসলে মানুষ যদি একটা চরম কিছু অ্যাবসলিউটকে কল্পনা করতে পারে অ্যাবস্ট্রাক্ট ফর্মে, নলেজ অফ গড উইদাউট নলেজ অফ ম্যানস রেচেডনেস লিডস টু প্রাইড, নলেজ অফ ম্যানস রেচেডনেস without knowledge of God leads to despair. Knowledge of Jesus Christ is the middle course, because by it we discover both God and our wretched state. মানে প্যাসকালকে বোধহয় নিৎসেও খুব শ্রদ্ধা করতেন। আমাদের তার কাছে সমর্পিত হওয়া ছাড়া উপায় নেই। এই যে ট্রায়োটা, এই যে ট্রিনিটিটাকে তিনি মানে উদ্ঘাটন বা উদ্ভাবন করলেন। নলেজ অফ গড উইদাউট নলেজ অফ ম্যানস রেচেডনেস লিডস টু প্রাইড, মানে আমি তাকে জানি, এটা যদি আমার অহংকার হয় যে আমি হোয়াট ইজ রাইটিং, মানে আমার যদি রাইটিংটাকে আমি আমার কাইন্ড অফ মনে করি, আমার অথরিটি মনে করি, তাহলে হবে না। যে আমি নিমিত্তের ভাগী ভাবলে যে আমি জাস্ট আঞ্জাম দিয়েছি, হ্যাঁ, ফলত এই রেচেডনেসটায় তোমায় থাকতে হবে, যে তুমি তুচ্ছাতি তুচ্ছ নিজেকে জায়গায় নিয়ে যেতে হবে, নইলে আমি জানি এই ঘ্যামটা আর কি পাওয়া, মানে প্রজ্ঞার যে অহং থাকলে হবে না, হ্যাঁ, অহংটাকে শ্যাটার্ড হতে হবে। নলেজ অফ ম্যানস রিচেডনেস উইদাউট নলেজ অফ গড লিডস টু ডেসপেয়ার। এটা আরও সেকেন্ড স্টেটমেন্টটা আরও ওয়ান্ডারফুল, যে যদি আমরা ভাবি যে মানুষ মানে অরিজিনাল সিন বা ইত্যাদির প্রসঙ্গে যদি ভাবি যে জীবন দুঃখময়, যদি এখানেই আমরা দুর্দশাটাকেই এমফাসাইজ দিই, সেটা একেবারে ন্যাচারালিস্টিক বা অ্যানিমাল স্টেটে, তাহলে তুমি তার ডিভাইন রিয়ালিটিটা ধরতে পারবে না। আসলে সাফারিংস অত্যন্ত মিনিংফুল এবং তার বিরাট প্রতিশ্রুতি আছে। সেটাই প্যাসকাল গড বলছে। আজকে তো আমরা ওই ফর্মে গডকে বা ওই কনসেপ্টে নিতে পারি না, কিন্তু গডকে যদি আমি একটা বা একটা উচ্চ মার্গের মানুষেরই একটা বিয়ন্ড পসিবিলিটি বা ট্রান্সেন্ডেন্টাল রিয়ালিটি ধরি, যেখানে মানুষ কোনোদিন পৌঁছতে পারবে এটা আমি ক্লেম করছি না, কোনোদিনই পৌঁছতে পারবে না, সেটা চিরকাল অধরা থাকবে। কিন্তু সেটাকে পৌঁছতে গেলে আমার রেচেডনেসটাকে যদি আমি ঐশ্বরিকতায় গ্লোরিফাই না করি, যে এটা যে মিনিংফুল না ভাবতে পারি, এটা মিয়ার ফিজিক্যাল আর অ্যানিমাল সাফারিংয়ে রিডিউস করি, তাহলে আমরা খুবই মানে চরম চুটিয়াপনাতায় যুক্ত হব আর কি। নলেজ অফ জিসাস ক্রাইস্ট ইজ দ্য মিডল কোর্স, এইটা থার্ড লাইনটা মানে আরও চমৎকার, যে নলেজ অফ জিসাস ক্রাইস্ট ইজ দ্য মিডল কোর্স, বিকজ বাই ইট উই ডিসকভার বোথ গড অ্যান্ড আওয়ার রেচেড স্টেট। কী করে হচ্ছে যে ক্রাইস্ট আসলে সেতুকরণ করছে। গড তো সাফার করে না, গডের কোনো রেচেডনেস নেই, কিন্তু ক্রাইস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছে তখন সে ফিজিক্যাল যে তার অ্যাঙ্গুইশ, যে সাফারিং, সেটা সেই রেচেডনেসটা কোথাও মানুষ ওর সাফারিংয়ের মধ্যে মানুষ সেই রেচেডনেসটাকেও দেখতে পাচ্ছে। ফলত হচ্ছে বিকজ বাই ইট উই ডিসকভার দ্য গড, বোথ গড, মানে ক্রাইস্টের স্যাক্রিফাইসটা যেহেতু গডলি, হ্যাঁ, সে মিয়ার একটা মানুষ হিসেবে তার স্যাক্রিফাইস হচ্ছে না, অ্যান্ড আওয়ার রেচেড স্টেট, ফলত মানে চরম আর কি, যে নলেজ অফ গড উইদাউট নলেজ অফ ম্যানস রেচেডনেস লিডস টু প্রাইড। অহংকারের কোনো জায়গা নেই। তুমি লিখছো, তুমি লেখক, তুমি শিল্পকর্ম করছো, তুমি মানে ধাত্রীবিদ্যা আয়ত্ত করেছো, তুমি প্রসব করাচ্ছ শুধু, হ্যাঁ, তুমি এর মধ্যে তুমি জন্মও দাওনি,
মৃত্যুকে তুমি নিবারণ করারই চেষ্টা করছো আর কি, হ্যাঁ, মানে ডেথ অফ অথর, এই জায়গাটাও এখান থেকেও আমরা পাচ্ছি। নলেজ অফ ম্যানস রেচেডনেস, যে অনেকে বলে, আমি এক ভদ্রলোককে বলেছিলাম হিতেনদাকে যে আপনি লিখুন আত্মজীবনী, তখন ওনার ৭৬ বছর বয়স, স্পিরিট প্রচুর ছিল, শরীরটা খারাপ হয়ে গেছিলো বয়সের যেটা, মানে আমার মৃত্যুর পর আমার লেখা নিয়ে কী হবে সেটা ভেবে আমি কি করব। সেটা হচ্ছে ওই মানে নলেজ অফ ম্যানস রেচেডনেস উইদাউট নলেজ অফ গড, এটা হচ্ছে মানে গড হচ্ছে ফিউচার, হ্যাঁ, যে তুমি কাজ করে যাবে, সেই কাজ কোথাও না কোথাও ফিডব্যাক দেবে, কোথাও না কোথাও পরিষেবা দিয়ে যাবে হয়তো, হ্যাঁ, এই ধারণা থেকে আমরা লিখি। নলেজ অফ ম্যানস রেচেডনেস উইদাউট নলেজ অফ গড লিডস টু ডেসপেয়ার। অনেকে নিষ্ফলতায় রিডিউস করে দেয় রাইটিং বা কিছুকে, হ্যাঁ, ফলত ওইটা করলে হবে না, তোমাকে একটা বিয়ন্ড মানে হিস্টোরিসিটিকে প্রাধান্য দিতে হবে, যে প্রত্যেকটা ঘটনা মিনিংফুল এবং সে কোনো না কোনোভাবে অ্যাক্সিলারেট করছে যখন আমরা সেই কাজটাকে ভালোভাবে করছি। নলেজ অফ জেসাস ক্রাইস্ট ইজ দ্য মিডল কোর্স, বিকজ বাই ইট উই ডিসকভার বোথ গড অ্যান্ড আওয়ার রেচেড স্টেট। নইলে শুধুই আমরা রুক্ষ জান্ত পাশবিক অবস্থায় বুদ্ধিমান পশুতেই আমরা স্থিত থাকতাম আর কি, অস্থির থাকতাম, এবং সাফারিংসের কোনো মিনিং বা উচ্চতর তাৎপর্য খুঁজে পেতাম না। এর নাম হচ্ছে প্যাসকাল, আমার থেকে কত ছোট বয়সে মারা গেছে।